আপনারা কি চাচ্ছেন আপনাদের স্কিনটা অনেক বেশি ফর্সা হোক, উজ্জ্বল হোক, দাগমুক্ত থাকুক? তাহলে এই ক্রিমটি তৈরি করে ইউজ করেন, দেখবেন আপনাদের স্কিনটা মাত্র 7 দিনেই অনেক ফর্সা, উজ্জ্বল এবং দাগমুক্ত হবে। আসসালামু আলাইকুম, সবাইকে মেকআপ অ্যান্ড বিউটি টিপস চ্যানেল থেকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আবারও একটি নতুন ভিডিও নিয়ে এলাম। আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট আর খুবই কার্যকরী। সো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আরেকটি কথা, আমার চ্যানেলটি যদি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন, আর অবশ্যই সবার সাথে শেয়ার করে দেবেন। তো আজকে আমি দেখাবো যে কীভাবে আলু দিয়ে আপনারা একটি ফর্সা, উজ্জ্বল, দাগমুক্ত ক্রিম তৈরি করতে পারেন। তো আমি একটি আলু নিয়ে নিচ্ছি, এখানে আলুটাকে খোসা ছাড়িয়ে নিয়েছি, এখন আমি গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে একটা ব্লেন্ডার করে নিতে পারেন। মূলত লাগবে আমার আলুর রসটি, তো আপনারা যেভাবে পারেন আলুর রসটি বের করে নেবেন, কোনো সমস্যা নেই। তো আমি এখানে গ্রেট করে নিচ্ছি। আলু কিন্তু আমাদের স্কিন থেকে দাগ দূর করতে, স্কিনকে ভিতর থেকে ফর্সা করতে, অনেক 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 ফর্সা করতে ভীষণ ভীষণ কার্যকরী। আলু খুবই একটি পাওয়ারফুল, খুবই ভালো ফর্সার জন্য। মানে যারা অনেক ফর্সা হতে চাচ্ছেন, দাগমুক্ত একদম একটি গ্লাস স্কিন করতে চাচ্ছেন, তারা এই প্যাকটি ইউজ করবেন নিয়মিত, দেখবেন ইনশাআল্লাহ তারা খুব ভালো একটি রেজাল্ট পাবেন। তো আলু গ্রেট করা শেষ, এখন আমি একটি আলু গ্রেট করা শেষ, একটি সেকনির মাধ্যমে আমি রসটি বের করে নেব। আপনারা চাইলে এখানে সুতি কাপড় দিয়েও বের করে নিতে পারেন। তো আমি সেখানে দিয়ে আমি রসটা বের করে নিচ্ছি চেপে চেপে। মূলত আমার আলুর ভিতরে রসটা দরকার। সো আমার রস বের করা হয়ে গেছে। তো রস বের করার পরে এভাবে রেখে দিতে হবে। আপনি মূলত এটার ভিতরে যে আবরণটা থাকে সেটা দরকার। তো আমার এখানে আমি রেখে দিয়েছিলাম, অনেকক্ষণ পর্যন্ত হয়ে গেছে আমার। সো এই ভিতরের যে পানিটা আছে সেটা আমি একটি স্প্রে বোতলে ভরে নিয়েছি। আর এই যে আলুর রসটা রেখে দেওয়ার পরে যে একটা ভিতরের নিচে একটি সাদা আবরণ পড়েছে, সেটাই আমার মূলত দরকার। এটা যে কী যে কার্যকরী, স্কিনের জন্য কতটা যে ভালো, জাস্ট অ্যামেজিং, খুবই ভালো, একটি পাওয়ারফুল এই আলুর ভিতরে থাকা যে আবরণটা আছে সেটা। সো আমি এই আবরণটা দিয়ে দেখাবো একটি ক্রিম তৈরি করে, যেটা সপ্তাহে 2 দিন ইউজ করতে হবে। প্রতি সপ্তাহে 2 দিন করে যদি আপনারা ইউজ করেন, আপনাদের ফেসের সমস্ত কালো দাগ রিমুভ হয়ে যাবে, স্কিন এত বেশি ফর্সা করবে, এত উজ্জ্বল করবে, একদম দাগমুক্ত একটি টান স্কিন থাকবে। তো আমি এখানে নিয়েছি চালের গুঁড়া। আপনারা যদি চালের গুঁড়া না থাকে তাহলে আপনারা এখানে ময়দা ইউজ করতে পারেন। চালের গুঁড়া কিন্তু আমাদের স্কিনকে একটা স্কাবারের কাজ দেবে, সেই জন্য আমি এখানে চালের গুঁড়োটা ব্যবহার করেছি। চালের গুঁড়ো আমাদের স্কিনকে টান করতে, স্কিনকে ফর্সা করে ভিতর থেকে একদম বয়সের ছাপ দূর করতে, রিঙ্কেলস দূর করতে ভীষণ কার্যকারী। তো এখানে আমি নিয়ে নিয়েছি মধু, আমি হাফ চামচের মতো মধু নিয়ে নিয়েছি। মধু আমাদের স্কিনকে ময়েশ্চারাইজ করতে, স্কিনকে চকচক করতে, ফর্সা করতেও ভীষণ দারুণ কাজ করে। তো আমি যা যা ইনগ্রিডিয়েন্টস নিয়ে নিয়েছি সেখানে কিন্তু সবগুলোই আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো, ভীষণ ফর্সা হওয়ার ভীষণ কার্যকারী উপাদানগুলো। তো আমি একটু নেড়েচেড়ে সবগুলো মিক্স করে নিচ্ছি। এখানে আমি সামান্য পরিমাণে লেবু মিক্স করে নিই। তো আমি সামান্য পরিমাণে এখানে লেবু নিয়ে নিব, বেশি লেবু নেওয়া যাবে না। এখানে আমি আধা চামচের মতো, একদম 1 চামচ থেকে অল্প পরিমাণে নিয়ে নিচ্ছি। তো সবগুলো ইনগ্রিডিয়েন্টস খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে, নেড়েচেড়ে খুব 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 ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, যাতে খুবই ভালোভাবে সবগুলো ইনগ্রিডিয়েন্টস ভালোভাবে মিশে যায়। তো হয়ে গেল আমার ক্রিম, আলুর ক্রিম। এই ক্রিমটি কী যে ভালো। তো এই যেহেতু এটা সপ্তাহে 2 দিন ইউজ করবেন, সেক্ষেত্রে এটা যখন আপনারা এটা ব্যবহার করবেন তখন এটা তৈরি করে তারপর ইউজ করবেন। খুবই ভালো, খুবই কার্যকরী। জাস্ট প্রথমবার ইউজ করার পরে বুঝতে পারবেন, দেখতে পারবেন আপনার স্কিনটা কতটা ব্রাইট হচ্ছে, কতটা স্কিনটা টান একদম সফট বেবিদের মতো হবে।
তো আপনাদের স্কিনে যখন অ্যাপ্লাই করবেন অবশ্যই এটা খুব ভালোভাবে স্কিনটাকে পরিষ্কার করে নিতে হবে। দেন আপনাদের ফেসে সব জায়গায় এটা ভালো মতো মাসাজ করে নেবেন 4 থেকে 5 মিনিটের মতন। তারপরে ফেসে এভাবে রেখে দেবেন। আর একটা কথা মাথায় রাখবেন, এটা যখন এই ক্রিমটা যখন অ্যাপ্লাই করবেন তখন কথা বলা যাবে না, এভাবে রেখে দিতে হবে চুপচাপ 20 মিনিটের মতো, কোনো কথা বলা যাবে না। যখন একটু হালকা ড্রাই হয়ে আসবে তখন এটাকে ওয়াশ করে নিতে হবে। তো আমি আমার হাতে একটু অ্যাপ্লাই করে দেখাচ্ছি, যেহেতু আমি ক্যামেরার সামনে আসি না সেজন্য আমি আমার হাতেই অ্যাপ্লাই করে দেখাচ্ছি। আপনারা অবশ্যই আপনাদের ফেসে অ্যাপ্লাই করবেন। এটা একটা ফেস ক্রিম। এই ক্রিমটা খুবই ভালো আলোর, এই ক্রিমটি মানে স্কিনকে ফর্সা করতে, উজ্জ্বল করতে, চকচক করতে দারুণ কাজ করবে। তো আমার ক্রিমটি হাতে মাখা শেষ। এখন আমি এভাবে রেখে দেব ড্রাই হওয়া পর্যন্ত। আপনারা ফেসে এটা 20 মিনিট রাখবেন, কিন্তু এটা অ্যাপ্লাই করার পরে কোনো কথা বলা যাবে না, কোনো রকমের কোনো কথা বলবেন না। তো দেখেন আমারটা ক্রিমটি শুকিয়ে গেছে। যেহেতু শুকিয়েছে, তো আমি যে স্প্রে বোতলে যে আলুর রসটা রেখেছিলাম সেটা দিয়ে এটা ফেসে আপনারা স্প্রে করে নেবেন সেই আলুর রসটা। তো আমি আমার হাতে সেই আলুর রসটা যেটা স্প্রে বোতলে রেখেছি সেটা রেখে দিয়েছিলাম, সেটা স্প্রে করে নিয়েছি। এখন হালকা হাতে 2 থেকে 3 মিনিটের মতো মাসাজ করে নিতে হবে। দেন আপনারা নর্মাল পানি দিয়ে ইউজ করে নেবেন। তো আপনারা যে পানিটা রেখেছেন স্প্রে বোতলে, সেই স্প্রের পানিটা দিয়ে ফেসটাকে ভিজিয়ে নেবেন, স্প্রে করে নেবেন। দেন হালকা হাতে মাসাজ করে নেবেন 2-3 মিনিটের মতো। দেন নর্মাল পানি দিয়ে ইউজ করে নেবেন। সো ওয়াও অ্যামেজিং! দেখেন আমি আমার হাতটা প্রথমবার ইউজ করার পরেই কতটা সুন্দর, কতটা ব্রাইট হচ্ছে, কতটা উজ্জ্বল দেখাচ্ছে। তো আমি আমার পছন্দ মতো একটি পন্ডস ক্রিম ময়েশ্চারাইজার ক্রিম ইউজ করেছি। ক্রিমটা খুবই ভালো, আমার অনেক ভালো লাগে ময়েশ্চারাইজার ক্রিমটা। সো এই জন্য আমি এটা অ্যাপ্লাই করছি। আপনাদের যেটা ভালো লাগে যে কোনো একটা ময়েশ্চারাইজার ক্রিম ইউজ করতে পারেন। আপনারা চাইলে পন্ডস ময়েশ্চারাইজার ক্রিমটাও ইউজ করতে পারেন, এটা যে কোনো স্কিনের জন্য খুবই ভালো। আপনারা চাইলে এটাও নিতে পারেন। এটা ময়েশ্চারাইজার ক্রিমটা ভীষণ ভালো। মেকআপের আগেও যদি আপনারা এই ময়েশ্চারাইজার ক্রিমটা ইউজ করেন তাহলে আপনাদের প্রাইমার দেওয়ার প্রয়োজন হবে না, এতটা ভালো। তো এই তো হয়ে গেল। তো পেয়ে গেলেন আলো দিয়ে খুব সহজে কিন্তু একটি ফর্সা হওয়ার ক্রিম, যেটা সপ্তাহে 2 দিন ইউজ করতে হবে। খুবই ভালো, এটা খুবই কার্যকারী একটা ক্রিম, যেটা আমাদের ফেসের সমস্ত কালো দাগ রিমুভ করে স্কিনকে অনেক ফর্সা করবে। সো ভিউয়ার্স, কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।